This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জয়নগর কাণ্ডে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট এবার হাইকোর্ট। পক্সো আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ, সুরাথল রিপোর্ট দেখে নির্দেশ হাইকোর্টের বিচারপতির প্রশ্ন, পক্সো আইনে কেন মামলা করেনি পুলিশ? সুরাথল রিপোর্টে যৌন নিগ্রহের ইঙ্গিত, তাও পক্সো আইনে মামলা নয় কেন? কল্যাণী জেএনএমে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এইমসের বিশেষজ্ঞরা ময়নাতদন্ত করবেন। আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? ময়নাতদন্ত সংক্রান্ত বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, কার্যত বেনজিরভাবে রবিবার এই শুনানি হলো। এই শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার কাছে যে আবেদন জানানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকে, কারণ পরিবার গতকালই স্পষ্ট করে দিয়েছিল তারা রাজ্যের ব্যবস্থাপনায় ময়নাতদন্ত করতে আগ্রহী নন, রাজ্যের ব্যবস্থাপনার ওপর তাদের বিশ্বাস বা আস্থা নেই, এবং তার ভিত্তিতেই রাজ্যের পক্ষ থেকে আদালতকে জানানো হয় যে কেন্দ্রীয় কোনো ব্যবস্থাপনায় ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়ার ক্ষমতা রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে না, এবং সেক্ষেত্রে বিচারপতি অর্থাৎ হাইকোর্টের দ্বারস্থ হন তারা। এবং গোটা মামলা শুনানি পর্ব শেষ হওয়ার পর যেখানে একাধিক হাসপাতালের নাম উঠে আসে, সেখানে কল্যাণী এইমস থেকে শুরু করে ইএসআই জোকার নাম উঠে আসে। প্রথমেই কমান্ড হসপিটালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাদের ফরেন্সিক বিশেষজ্ঞ নেই বা এই ধরনের পরিকাঠামো নেই। ইএসআই জোকাতেও আদৌ এই ধরনের পরিকাঠামো আছে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়, এবং কল্যাণী এইমসেও এই পরিকাঠামো আদৌ আছে কিনা সংশয় তৈরি হওয়ার পর বিচারপতি নিজেই প্রস্তাব দেন যে কল্যাণীর জেএনএম হাসপাতাল, যেটা রাজ্য সরকারের অধীনে, সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, সেই পরিকাঠামোকে ব্যবহার করে এইমসের যে বিশেষজ্ঞরা রয়েছেন, ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারা এই ময়নাতদন্ত করবেন। এবং পরিবারের দাবি অনুসারে সেখানে বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই ময়নাতদন্ত হবে। অর্থাৎ যেটা পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় ব্যবস্থাপনাতেই হচ্ছে, কিন্তু সেটা পরিকাঠামোটাকে ব্যবহার করা হচ্ছে রাজ্যের, যেখানে রাজ্যের কোনো ধরনের প্রভাবিত করার কোনো স্কোপ থাকছে না, সেটা পুরোটাই কেন্দ্রীয় বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণেই সেই ময়নাতদন্ত করা হবে। ধন্যবাদ। একটা সিস্টেমে চলে, মানুষ ভোট দেয়, ট্যাক্সের টাকা দেয়, এবং তারা চায় যে গোটা সিস্টেমটা মানুষের জীবন, তাদের সম্পত্তি এবং তাদের যান প্রাণের একটা সুরক্ষা দিক। সেই কাজ যাদের করা, তারা করতে না পারলে মানুষের তো রাগ ক্ষোভ উস্কে পড়বেই। আমরা তো এটাই বারবার বলতে চেয়েছি যে এই সমস্ত দপ্তরগুলোকে, এই সমস্ত সরকারি কর্মচারীদেরকে মানুষের ভিলেনে পরিণত করবেন না। আজকে গোটা সিস্টেমটা নড়ে যাচ্ছে, গোটা সমাজের যে স্থিতিস্থাপকতা সেইটা নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী শশী পাঁজা, তার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন, বিজেপির যুব মোর্চার বিক্ষোভ প্রদর্শন। সেই ছবি আপনাদের দেখাবো। আমার সহকর্মী রয়েছেন সুশোভন, এই মুহূর্তে সেখানকার ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি। তোমার কাছ থেকে একটু বর্ণনা চাইব। গিরিশ পার্কে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে এই মুহূর্তে বিজেপির যুব মোর্চার সদস্য যারা রয়েছেন, তারা সাম্প্রতিকতম ঘটনার, একটার পর একটা ঘটনার প্রতিবাদ জানিয়ে এ রাজ্যের নারী শিশু কল্যাণ, তাদের নিরাপত্তা যাবতীয় বিষয় যখন প্রশ্নচিহ্নের মুখে, সেই সময় তাদের এই প্রতিবাদ বিক্ষোভ। সুশোভন শোনা যাচ্ছে? সুশোভন, এই মুহূর্তের ছবিটা আমরা দেখাচ্ছি, একটু বর্ণনা চাইবো সুশোভন। দেখো, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। তার কারণ বিজেপির যারা সমর্থকরা, তারা কিন্তু গিরিশ পার্কে প্রথমে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে, তাই বিক্ষোভ কর্মসূচি করছিল। মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে যখনই তারা আসেন, পুলিশ তাদের বাধা দেয়, এবং তারপরেই কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে বিজেপির যারা সমর্থকরা, তারা মন্ত্রীর বাড়ির কাছাকাছি পৌঁছে যান। সেখানেই কিন্তু পুলিশ তাদের আরো বাধা দেওয়ার চেষ্টা করে, এবং রীতিমতো বলা যায় পুলিশের সঙ্গে বিজেপি যারা কর্মীরা ছিলেন তাদের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। সেখানে কিন্তু তারা বলেন যে তারা মন্ত্রীর বাড়ির সামনে কেন দাঁড়াতে পারবেন না। তার কারণ যে ঘটনা ঘটেছে কুলতলিতে বা তার আগে আরজি করে, স্বাভাবিকভাবেই মন্ত্রীর দায় বর্তায়। এই জায়গা থেকে কিন্তু মন্ত্রীর বাড়ির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ কিন্তু তাদের প্রথমে সেখান থেকে সরানোর চেষ্টা করলে তারা কি মন্ত্রীর বাড়ি পর্যন্ত অবশেষে পৌঁছতে পেরেছেন? হ্যাঁ, সেই ছবি দেখা যাচ্ছে। মন্ত্রীর বাড়ির দোরগোড়ায় সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তারপরে কিন্তু পুলিশ ইতিমধ্যে বেশ কিছু বিজেপির যারা মহিলা সমর্থক, তাদের আটক করে ইতিমধ্যে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে গেছে। ধন্যবাদ সুশোভন।